আখলাক সুন্দর হওয়ার ব্যাপারে ইতিহাসের কিতাবে বেশ কিছু ঘটনা উল্লেখ করছেন। এর মধ্যে একটা ঘটনা এমন লিখছেন যে দেখেন, পারস্য যুবক, একজন পারস্য যুবকের এক ওয়াকিয়া লেখছে। তখনকার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দেশের রাষ্ট্রনায়ক, দেশের প্রেসিডেন্ট, অর্ধ জগতের বাদশা ছিলেন হযরত ওমর। হযরত ওমরের খেলাফতের আমলে পারস্য এক যুবক, তিনি ছিলেন ভিন্ন ধর্মাবলম্বী, উদাহরণ কাফের। তো এই পারস্য যুবককে যে কোনো অপরাধের কারণে হযরত ওমর বন্দী করছেন। হযরত ওমর বন্দী করছেন। তৎকালীন সময় নিয়ম ছিল যে এই মুসলিম রাষ্ট্রের মধ্যে, মুসলিম এলাকার মধ্যে, মুসলিম স্বঘোষিত বাউন্ডারির মধ্যে কেউ যদি বসবাস করতে হয়, কেউ যদি থাকতে হয়, তাহলে তাকে ব্যবসা বাণিজ্য করতে হয়। সেক্ষেত্রে তাকে কি করতে হবে? হয়তো ইসলাম গ্রহণ করতে হবে, নয়তো রাষ্ট্রীয় ট্যাক্স ব্যাট প্রদান করতে হবে। ব্যাট ট্যাক্স দিয়ে থাকতে হবে, কর দিয়ে থাকতে হবে, আর না হয় ইসলাম গ্রহণ করতে হবে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক পারস্য যুবক কাফের, তিনি এমনি ভাবে তার কাছে খবর পৌঁছেছে, তুমি এই এলাকাতে থাকো অথচ ইসলাম গ্রহণও করো না, কালেমা পড়ো না, এবং রাষ্ট্রীয় কোষাগারে কর ব্যাট ট্যাক্সও দাও না। এটা তো অন্যায়, এটা তো অন্যায়। অতএব তোমাকে এই অন্যায় বন্দী করা হলো। হযরত ওমর খেলাফতের মসনদে ওমরের কাছে হাজির করা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য যুবককে ডাক দিয়ে বলে, যুবক, দেশের আইন তোমাকে অবশ্যই মানতে হবে, রাষ্ট্রীয় থিওরি তোমাকে মানতেই হবে, কোনো সন্দেহ নাই তুমি এটা না মেনে পারবে না। যুবক, কয়েকটা অপশন আছে তোমার সামনে। এক নম্বর অপশন, যুবক, হয়তো তুমি কালেমা পড়ো, ইসলাম গ্রহণ করো, আর ইসলাম আর মুসলমানের বাউন্ডারিতে বসবাস করো, কোনো সমস্যা নাই। হয়তো তুমি মুসলমান হও, এই সমাজে, এই এলাকায়, এই গ্রামে তুমি বসবাস করো, কোনো অসুবিধা নাই। যদি যুবক তুমি কালিমা না পড়ো, অসুবিধা নাই, কিন্তু রাষ্ট্রীয় আইন অনুযায়ী এখানে বসবাস করলে, এই মুসলিম সমাজে বসবাস করলে সরকারি কোষাগারে মাসে মাসে ট্যাক্স প্রদান করতে হবে, কর দিতে হবে, ব্যাট দিতে হবে। যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কয়, ওমর, কালেমাও পড়ব না, ইসলাম গ্রহণ করব না, সাথে সাথে এটাও শুনে নাও, ব্যাট ট্যাক্স কর দিব না, এটাও করব না। 3 নম্বরে তুমি ওমরকে সম্মানও করব না, তুমি ওমরকে সম্মানও করব না। ওমর চায় আমার সম্মান করো বা না করো, হয়তো কালেমা পড়ে এলাকায় থাকো, আর না হয় কর দিয়ে থাকো। যুবক কয়, কালেমাও পড়বো না, কর দেব না, তোমার সম্মানও করবো না। আপনারা জানেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু জালালি মেজাজের মানুষ ছিলেন, খুব শক্ত মেজাজি মানুষ ছিলেন, রাগী মানুষ ছিলেন। সাহাবীদের মধ্যে এক একজনের এক এক গুণ, মানুষের মধ্যে অনেক সময় এক একজনের এক এক গুণ থাকে না। আব্দুর রহিমের অনেক গরম মেজাজ, আব্দুর রহমানের মেজাজ একবারে ঠান্ডা। অনেক সময় হয় না, 2 ভাইয়ের মধ্যে এক ভাই খুব গরম আর এক ভাই একটু ঠান্ডা, আছে না নাই? আছে, সমাজের মধ্যে এমন মানুষ আছে যে একটু রাগী বেশি, কিছু আছে একদম রাগ বলতে কিছু নাই, মাটির মানুষ আছে। যেমন সাহাবীদের মধ্যে ছিলেন হযরত ওমর, ছিলেন গরম মেজাজের মানুষ, শক্ত মেজাজের মানুষ ছিলেন। হযরত আবু বকর ছিলেন নরম মেজাজের মানুষ, হযরত আবু বকর ছিলেন নরম মেজাজের মানুষ। হযরত ওমর গরম, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন নরম। যেমনি ভাবে এটা কেমন কিতাবে লেখে যে আমাদের দুনিয়াতে আলো দেওয়ার জন্য 2টা মাধ্যম, একটা হলো দিনের বেলায় আলো দেয় সূর্য, আর একটা হলো রাতে আলো দেয় চাঁদ, চন্দ্র। তো দেখেন, রাতের চাঁদের আলো এটা আমাদের জন্য শোভনীয়, সহনশীল, এটা আমাদের শরীরে, আমাদের চোখে এটা ম্যাচিং। অর্থাৎ আমরা যদি চেষ্টা করি সারা রাত চাঁদ দেখবো, এটা কোনো অসুবিধা হয় না, অনায়াসে আমরা সারা রাত চাঁদের দিকে তাকিয়ে থেকে চাঁদ দেখতে পারি। কিন্তু দিনের আলো দেওয়া সূর্য, এটার দিকে সারাদিন তাকিয়ে থাকা তো দূরের কথা, সূর্যের দিকে অল্প সময় তাকাইলেই আমার চোখকে সূর্য ফেরত পাঠিয়ে দেয়।
এদিকে তাকায় থাকা যায় না, কি বলে কথা ঠিক কিনা? এজন্য উদাহরণ বলে যে হযরত ওমরের মেজাজ ছিল সূর্যের মতো, আর হযরত আবু বকরের মেজাজ ছিল চাঁদের মতো। হযরত ওমর জালালি মেজাজের অধিকারী, একটা হলো জালালি আর একটা হলো জামালি। শক্ত মেজাজের মানুষ ছিলেন হযরত ওমর, যে কারণে ওমরের শাসন আমলে জমিন যদি কখনো জালজালা হইতো, জমিন যখন নড়াচড়া করত, জমিনে যদি কখনো ভূমিকম্প হইতো, হযরত ওমর এমন মেজাজি মানুষ ছিলেন, কারে কি বলবেন না বলবেন সেদিকে না। হযরত ওমর জমিনের উপরে লাঠি দিয়া বাড়ি দিয়া বলে, তোর উপরে কি অবিচার করেছি যে তুই দলতেছিস কেন, হেলতেছিস কেন, নড়াচড়া কেন করস, থেমে যা। হযরত ওমর জমিনে বাড়ি দিয়া জমিনের ভূমিকম্প থামায় দেয়। সুবহানাল্লাহ। হযরত ওমর তার শাসন আমলে হিংস্র প্রাণীগুলো নমনীয় হয়। আপনারা জানেন যে একই ঘাটে একই মাঠে বাঘে ছাগলে ঘাস পানি খায়, এটা কি কোনোদিন সম্ভব? হ্যাঁ, এটা ওমরের আমলে সম্ভব। কারণ বাঘে জানে যে শাসন আমল ওমরের, এখানে যদি কোনো প্রকার ছাগলের উপরে অ্যাটাক করি বিচার হবে, শাস্তি হবে। ওমর খুব রাগী মেজাজি মানুষ। এটাও জানেন যে হযরত ওমরের ব্যাপারে কিতাবের মধ্যে কৌল আসছে, কিতাব ওয়ালারা লেখে যে হযরত ওমর যদি এই গ্রামের এই রাস্তা দিয়ে কোথাও সফর করতেন, এই গ্রামের এই রাস্তা দিয়ে যদি কোথাও সফর করতেন, কিতাব ওয়ালারা লেখে 40 দিন পর্যন্ত এই রাস্তায় শয়তান চলাচল করত না। 40 দিন আগে এই রাস্তা দিয়ে ওমর গেছে, এজন্য 40 দিন পর পর্যন্ত এ রাস্তায় শয়তান যেত না। ওমর এমন মেজাজি মানুষ ছিলেন। দেখেন তাহলে হযরত ওমর এমন মেজাজি, ক্ষমতার মসনদে, অন্যদিকে সে ক্ষমতার মসনদে দেশের শাসক, যুবক ডাক দিয়ে কয় কালেমাও পড়বো না, ভ্যাট ট্যাক্সও দিব না, সম্মানও করবো না। মেজাজ কেমন আগুন হওয়ার কথা, কত বেশি হট হওয়ার কথা, কত রাগ বেড়ে যাওয়ার কথা। হ্যাঁ, এই পরিমাণ বাড়ছেও। হযরত ওমর রাগ একেবারে চূড়ান্ত পর্যায়ে, আমরা বলি আমাদের ভাষায় রাগ মাথায় উঠে গেছে, মাথা গরম হয়ে গেছে। এত বছরে হযরত ওমর জল্লাদকে ডাক দিলেন, জেলার জল্লাদ কোথায়? যুবককে বন্দি করো, তার গর্দান আলাদা করতে হবে। মনে রাখতে হবে, হাকিম লড়ে কিন্তু হুকুম নড়ে না। আসামি যখন বুঝতে পারছে ওমর যেই কথা বলছে তো কার্যকারী হবেই হবে, কোনো শোভা নাই, যেটা বলছে সেটা হবেই হবে, কোনো সন্দেহ নাই। যুবক যখন বুঝতে পারলেন, জল্লাদকে খবর দেওয়া হলো, তাৎক্ষণিক অ্যাটাক করা হলো, জল্লাদ ধরিয়ে ফেলছে। হযরত ওমর ফাঁসির আইন হয়ে গেছে, ফাঁসির রায় হয়ে যাইতেছে, কার্যক্রম বাকি। অল্প সময় পর যুবকের ফাঁসির কার্যক্রম শুরু হয়ে যাবে। ইত্য বছরের রাষ্ট্রীয় একটা থিওরি, দেশের একটা রসম আছে, কোন ফাঁসির আসামিকে শেষ মুহূর্তে ফাঁসি দেওয়ার আগে, হত্যা করার আগে তাকে জিজ্ঞাসা করা হয় শেষ ইচ্ছা সম্পর্কে, আপনার শেষে কোনো ইচ্ছা আছে নাকি, পূরণ হওয়া বাকি, একটু পরেই তো চলে যাবেন, এমন কোনো ইচ্ছা আপনার আছে নাকি, থাকলে বলেন। এমন একটা অপশন দেওয়া হয়। হযরত ওমর যুবক পারস্য যুবককে ডাক দিয়ে কয়, যুবক কিছুক্ষণ পরেই তো ফাঁসি হয়ে যাবে, তোমার শেষের কোনো ইচ্ছা আছে নাকি বলো। যুবক ডাক দিয়ে কয়, ওমর শেষের একটা ইচ্ছা আছে, বাকি ইচ্ছাটা বলবো, মন তো এটা বলে যে আপনি আমার ইচ্ছা পুরা করবেন না। বলো যুবক, তোমার শেষের দিকে কি ইচ্ছা আছে? পারস্য যুবক ডাক দিয়ে কয়, ওমর আমার শেষের ইচ্ছা হলো আমি 1 গ্লাস পানি পান করব। কিতাবের মধ্যে লেখে, যুবক কয় স্বাভাবিক পানি, এটা পানির মতোই পান করব, কিন্তু পিছনে একটা অস্বাভাবিক আর জিনিস আছে। কি এমন? বলে যে আমি পানি পান করব, এটা স্বাভাবিক ন্যাচারাল খাবারের পানি বটে, বাকি এই পানিটা আমার ইচ্ছা হলো যে আপনি ওমর নিজের হাতে ঢেলে, নিজের হাতে এনে, নিজে আমাকে আপনার হাতে দিবেন, এটা সহ আমার একটা ইচ্ছা। বলেন রাগ কোথায় উঠে? বলেন এমনি এমন গরম মানুষ,
আবার ক্ষমতাও নিজের হাতে, অন্যদিকে ব্যাট দিবে না, ট্যাক্স দিবে না, কালেমাও করবে না, সম্মানও করবে না, আবার শেষের ইচ্ছাটাও গিয়ে বলে পানি পান করব, কিন্তু আপনি ঢেলে আপনি নিয়ে এসে আপনার হাতে আমাকে দিতে হবে। আমরা হলে এতক্ষণ ওর মৃত্যু হয়ে যেত, কয়বার আসতাম স্যার, একটা সীমা রেখা থাকে তো। হযরত ওমর বলে যে হ্যাঁ ঠিক আছে। ওমর তাই করলেন, নিজের হাতে পানি ঢেলে নিয়ে যুবকের হাতে তুলে দিলেন। বন্ধুরা আমার, যখন যুবকের হাতে পানি দিল, যুবক এখানে ওমরের রাগ আরো বাড়ায় দেয়। পানিটা পান করার ছলে হাতের থেকে গ্লাসটা ফেলে দিয়ে পানিও ফেলে দেয়, গ্লাসটাও ভেঙে ফেলায়। এই পরিমাণ রাগ কেমন হয়েছে বুঝেন? বুঝেন যে ওমরের রাগ কেমন হয়েছে? আমার হাতে পানি পান করবে, পানি পান করার ছলে গ্লাস ফেলে দিয়ে পানিও ফেলে দিল, গ্লাসও ভেঙে ফেললো। এত বছর হযরত ওমর, যুবক ডাক দিয়ে ওমর পানি তো দিলেন, বাকি খেতে তো পারলাম না, গ্লাস তো ভেঙে গেল। বলে যে এমন ইচ্ছা তো আমার পুরা হয়নি। যুবক আবার হযরত ওমরকে পানি আনার জন্য পাঠায়। ইচ্ছা তো পুরা হয় নাই, এটাই তো ইচ্ছা ছিল। আপনি জানতে চাইছেন আমার ফাঁসির আগের শেষ ইচ্ছাটা, বলেছিলাম কিন্তু পুরা তো হলো না। এমন পরিমাণে রাগ উঠাইয়া হযরত ওমর এত রাগে ছিলেন, এই ওমরকে এত রাগের একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাইয়া তারপরে আবার বলে যে শেষ ইচ্ছা তো পুরা হয় নাই। আমরা হলে কি হতো? আমাদের দেশের শাসক, আমাদের অঞ্চলের শাসক হলে কেমন হতো? শেষ পর্যন্ত হযরত ওমর দ্বিতীয়বার আবার পানি আনতে যায়। পিছন থেকে যুবক ডাক দেয়া কয়, ওমর পানি আনা লাগবে না। যুবক ডাক দেয়া কয়, ওমর পানি আনা লাগবে না। এতদিন পর্যন্ত ভিন্ন ধর্মের মানুষ আমি শুনেছিলাম বড় আখলাক ওয়ালা, আপনি বড় চরিত্রবান, আপনি আপনার আখলাক দেখে আজকে আমি মুগ্ধ। ও যুবক ডাক দেয়া কয়, ওমর শুনেছি আপনার ধর্মের নবীর আখলাক বড় উত্তম আখলাক ছিল। এ যুগের নবীর আখলাক ছিল একেবারে আল্লাহর কাছে মনোনীত আখলাক। কত জুলুম অত্যাচার সহ্য করেছে, নবী কখনোই প্রতিশোধ নেয় নাই। এমন আখলাক ওয়ালা নবীকে আমি পাই নাই। আমি এমন আখলাক ওয়ালা নবীর নাম শুনেছি, নবীর আখলাক সম্পর্কে জেনেছি। এও জেনেছি এই নবীর উম্মতের মধ্যে একদল সাহাবী আছে যাদের আখলাক বড় সুন্দর। দূর থেকে শুনেছি, আমার বাড়ি মহল্লায় না, কিছুদিন আগে মহল্লায় ঢুকেছি আপনার আখলাক পরীক্ষা করার জন্য। এত পর্যায়ের রাগ উঠাইয়াও আমি যুবক আপনাকে দেখলাম কোন প্রকার রাগ তো করেনি নাই। আমার ইত্য বছরে কয়েকবার মরার মতো এমন অপরাধ আমি করে ফেলেছি, কিন্তু আপনার আখলাক দেখে বড় মুগ্ধ। আজ করার ব্যাড ট্যাক্স দিব না, সম্মান তো করবই। আজকে আপনি আমাকে প্রথম শর্তে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় দিয়ে দেন, আমাকে মুসলমান বানায় দেন। যত দেরি হবে তত আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, আমাকে মুসলমান বানায় দেন। ওমরের আখলাক এমন, রাগী সাহাবীর আখলাক দেখে যুবক মুসলমান হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অন্য একটা ঘটনা কিতাবে লেখে যে একবার এক কাফেরকে হযরত ওমর ধরছেন। তৎকালীন সময় কাফের পাইলে জবাই করা, হত্যা করা, তাকে মেরে ফেলা ছিল বৈধ জায়েজ সওয়াবের কাজ। সেই যুগে হযরত ওমর কাফেরকে ধরলেন এবং তাকে নিচে ফেলে দিলেন। ইত্য বছরে তাকে জবে করবেন, অর্থাৎ তাকে খুন করবেন, মেরে ফেলবেন। এই মুহূর্তে নিচ থেকে ওমরের নিচ থেকে কাফের ওমরের দিকে চেহারার মধ্যে থুতু ফেলছে। বলেন যে যখন কাফেরকে ধরছে মারার জন্য, তাকে মারা সওয়াবের কাজ, এটাই উমরের উপরে দায়িত্ব, কর্তব্য। এই মুহূর্তে নিচ থেকে এই অবস্থায় উমরের চেহারায় থুতু মারলে রাগ বাড়ে না কমে? কত অংশ বাড়ে বলে, কত বেশি বাড়ে বলে। এত বছরে কয়েকবার মেরে ফেলার কথা, কিন্তু হযরত ওমরকে যখন নিচ থেকে থুতু দিল, সাথে সাথে কাফেরকে ছেড়ে দিস, সাথে সাথে ছেড়ে দিল। আশ্চর্য, কাফের যে সেও আশ্চর্য। ব্যাপারটা ঘটনা কি? আমাকে তো আরো বেশি মারার কথা ছিল, মারার জন্যই ধরছে, বাঁচার কায়দা নাই, ওমরের হাতে বন্দি। আবার থুতু দিলাম, মারার আগে মারার দরকার ছিল, ছেড়ে দিল যে। হযরত ওমর ডাক দে কয়, ভাই
আমি এতক্ষণ পর্যন্ত আপনাকে ধরেছি, মেরে ফেলার জন্য চেষ্টা করতেছিলাম, এটা ছিল শুধুই মাত্র আল্লাহর জন্য। আল্লাহর হুকুম ছিল এই অবস্থায় কাফেরকে মারা, এটা আল্লাহর হুকুম ছিল। কিন্তু যখনই আপনি আমাকে নিচ থেকে থুতু দিছেন, তখন আমার রাগ বেড়ে গেছে, আমার গোসা বেড়ে গেছে, তখন আমার রাগটা আমার নিজের জন্য এসে গেছে। আমি এখন যদি আপনাকে মারি, সেটা আল্লাহর জন্য হবে না, সেটা হয়ে যায় আপনি যে আমাকে থুতু দিছেন এই অপরাধে মারা হয়ে যায়। আর এই অপরাধে মারা যায় হবে না, আমি হত্যাকারী হয়ে যাব, জালেম হয়ে যাব। আপনি যে আমাকে থুতু দিছেন, এতে আমার রাগ বেড়ে গেছে, এখন যদি মারি সেটা আল্লাহর জন্য হয় না, সেটা হয়ে যায় আমার রাগের কারণে। এজন্য আমি ছেড়ে দিলাম। নিচ থেকে কাফের উঠে সোজা হয়ে দাঁড়ানোর আগে ওমরের বক্তব্য শুনে যে ভাই, এমন আখলাক তো যেই ধর্মের মানুষের মধ্যে আছে ওই ধর্ম সত্য, অতএব দেরি না, আমাকে মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। এজন্য আমরাও যদি এই জমানা, এই সময় এরকম আখলাকওয়ালা হতে পারি, এমন চরিত্রবান হতে পারি, আমাদের আখলাক দেখে, আমাদের কথা শুনে, ব্যবহার, মুআমালাত, মুআশারাত, উঠা বসা, চলাফেরা, লেনদেন সবকিছুই যদি এমন হয়ে যায়, তাহলে আমাদের দ্বারা বিধর্মীরা মুসলমান না হলেও সধর্মীরা শান্তি পাবে। আমাদের দ্বারা বিধর্মীরা মুসলমান না হলেও সধর্মীরা শান্তি পাবে, জাতি শান্তি পাবে, আমরা আরামে বসবাস করতে, সমাজ একটা শান্তির সমাজে পরিণত হবে। সকলের মধ্যে যদি এমন আখলাকওয়ালা, সবাই যদি এমন আখলাকওয়ালা হতে পারি। এজন্য দোস্ত, যদি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল বয়সীর সকলেই যদি তার সমবয়সী কাউকে মডেল বানাইতে চায়, সে যাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল বানায়। শিশু যদি চিন্তা করে আমি একজন ভালো শিশু হব, শিশু মুহাম্মাদের ইতিহাস পড়ো, ভালো শিশু হইতে পারবা। যুবক যদি মনে করে আমি একজন ভালো যুবক হব, যুবক মুহাম্মাদের ইতিহাস পড়ো, ভালো হইতে পারবা। শৈশব কৈশোরের উপযুক্ত সন্তানগুলো যদি মনে করে আমি ওই রকম একজন ভালো হব, শিশু আর শৈশব কৈশোরের সময়ের রসুলের জিন্দেগি পড়ো, ভালো হয়ে যাইবা। যদি বুড়া বুড়ি যদি ভালো হইতে চাও, বুড়া বুড়ি অবস্থায়, বয়োজ্যেষ্ঠ অবস্থায়, শেষ বয়সে রসুলের জীবনীটা পড়ো, দেখবা ভালো মুরব্বী হয়ে যাইবা। কেউ যদি প্রতিষ্ঠিত বাবা হইতে চাও, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস পড়ো, প্রতিষ্ঠিত বাবা হইতে পারবা। কেউ যদি উত্তম দাদা নানা হইতে চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তম নানা, তার জীবনী পড়ো, উত্তম নানা হইতে পারবা। কেউ যদি সমাজ সংস্কারকের দিক থেকে একজন উত্তম সমাজ সেবক হইতে চাও, সেবক মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী পড়ো, উত্তম সমাজ সেবক হয়ে যাইবা। কেউ যদি সেনা প্রধান হইতে চাও, উত্তম সেনা প্রধান হইতে হইলে সেনা প্রধান মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতিহাস পড়ো, উত্তম সেনাপতি হইতে পারবা। কেউ যদি রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে উত্তম মানুষ হইতে চাও, রাষ্ট্রপ্রধান মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতিহাস পড়ো, উত্তম রাষ্ট্রপ্রধান হয়ে যাইবা। সুবহানাল্লাহ। সর্বলাইনে নবীজির জিন্দেগির শুরু থেকে আখের পর্যন্ত এই বয়সী, এই সমবয়সী যারা, আমরা যদি ভালো হইতে চাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের জন্য উত্তম রোল মডেল, উত্তম রোডম্যাপ, উত্তম জীবন ব্যবস্থা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রবান হওয়ার জন্য আল্লাহ বলছেন সূরা আর রহমানের মধ্যে, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি করো, আল্লাহর চরিত্রবান হও। আল্লাহর চরিত্রের ছায়ার মাধুরী পড়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের উপরে। আল্লাহ তাআলা তো নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে গঠন করছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্র হযরত সাহাবায়ে কিরামদের মধ্যে ফুটে উঠছে। আমরা যদি তাদের জীবন আদর্শ মেনে নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরাও উত্তম আখলাকওয়ালা হতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান।